ঝিনাইদহ সহ আশেপাশের অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় জনজীবনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষজন কাজের সংকটে পড়েছেন। গত দুদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো দেখা যায়নি। জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা নেমে এসেছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, এখনো পর্যন্ত বেসরকারিভাবে উল্লেখযোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। তবে সরকারি উদ্যোগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমিত পরিসরে কিছু কম্বল বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান স্থানীয়রা। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন জানান, এভাবে শীতের তীব্রতা বাড়তে থাকলে কর্মহীন অবস্থায় তাদের জীবনযাপন আরও কষ্টকর হয়ে উঠবে। এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, পিআইও অফিসের মাধ্যমে এতিমখানা ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। পিআইও অফিস সূত্রে জানা গেছে, মোট 1350টি কম্বল বিতরণের কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। স্থানীয়রা শীতের তীব্রতা বিবেচনায় দ্রুত আরও শীতবস্ত্র বিতরণ ও সহায়তার দাবি জানিয়েছেন। বললাম শীতি ওরে শীত কম কিনেছি নাকি থাকে পরে দেখি এইবার আগুন ধরে গিয়ে আগুন তো ধরবে তেল সরষের তেল এটা বলে স্যার এই যে ধরে এইবার কি দিছো